থানায় নেওয়ার পর আরো অত্যাচার শুরু করে দিল। বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। এরকম করার পর আমাদেরকে তিনজনকে তিন জায়গায় করে দিয়েছিল, কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না। আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল, বললো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল সাথে, কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি। আমাদেরকে ইনারা অনেকটা উপকার করেছে, এনারাই আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে। হ্যাঁ, সই তো অনেক জায়গায় করিয়েছে, অনেক জায়গায়, বলার শেষ নাই। আমাদেরকে কিচ্ছু বলেনি, ওরা সাইন করিয়ে নিয়েছে। আর আমাদের ফোন দুটো ছিনে নিয়েছে। মেডিকেল ট্রিটমেন্টে গেছিলাম, আমাদের কাছে ওই কাগজও আছে, কিন্তু ওনারা বলেছিলেন লাল বাহাদুর হসপিটালে বলেছিল 9টার সময় আল্ট্রাসাউন্ড করানোর জন্য। ওরা আল্ট্রাসাউন্ডও করায়নি, বাচ্চাটার ট্রিটমেন্টও করায়নি। আর মোবাইলও ছিনে নিয়েছে দুটোই। হ্যাঁ, মোবাইল এখনো পুলিশের কাছে আছে। এখানে বিপজ্জনক দিকটা হচ্ছে উনি যা বলছেন যে বহু জায়গায় সই করিয়ে নিয়েছে। এবার কি ভাষায় কি লিখেছে, তখন ওই আতঙ্কের মধ্যে কিসে সই করেছেন সে তো ওনাদের পক্ষে এখন জানাও সম্ভব না, বলা তো দূরের কথা। ওখানে কি লেখা ছিল বা পরে কি লিখেছে সেগুলো তো জানা সম্ভব না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে, যেটা মাননীয় ফিরহাদ হাকিম বললেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে সর্বসমক্ষে আনার পর তার সেই টুইটের সত্যতা নিয়ে যারা প্রশ্ন তুলছিল সোশ্যাল মিডিয়ায়, দয়া করে এবার দেখুন যে মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন, ঠিক কথা বলেছেন। এবং এখানে মহিলাদের উপর, বাচ্চার উপরও যে পরিমাণ বাংলা মাতৃভাষা বলে অত্যাচার হয়েছে, ফলে ওরা এখন কলকাতা পুলিশে তারা অভিযোগ দায়ের করবেন। যেভাবে তাদের অত্যাচার হয়েছে, টাকা নেওয়া হয়েছে, জিনিসপত্র আটকে রাখা হয়েছে, মোবাইল নিয়ে নেওয়া হয়েছে, সবচেয়ে বড় কথা নানা জায়গায় সই করানো হয়েছে ভয় দেখিয়ে। কারণ তখন তো আটকে পড়া একজন মহিলা, তিনি কি করবেন সেখানে? কারোর সঙ্গে কারোর দেখা করতে দিচ্ছিল না। এই পরিস্থিতিতে এখন রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিম এনাদের আনুষঙ্গিক সব দায়িত্ব নিচ্ছেন, সেগুলো ববিদা নিজে বলে দিচ্ছে। এই যে জায়গাটায় ওরা নিয়ে গেছিল সেটা আপনি বলুন, এটা বলুন, যে এটা আপনি নিজে বলুন, যে জায়গাটা নিয়ে গেছিল সেটা। যে জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না। যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না। যখন আমি বাড়ি ফেরত আসছি ওই ভিডিওটা দেখাচ্ছে, আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে না। আমাকে একটা পার্কে নিয়ে গেছিল, ওখানে একটা হাসপাতাল ছিল, বাকি কিচ্ছু ছিল না, সুমসাম জায়গা ছিল। ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না। না, আমি তো কিছু জানি না, আমি তো ওখানে নতুন ছিলাম। আরো লোক ছিল না, কেউ ছিল না, ওরাই 4 জন ছিল, 2টা মহিলা। ওরা সাধারণ ড্রেসে ছিল আর বলছিল আমরা সিআইডি পুলিশ অফিসারের লোক, এরকম বলছিল। আর যখন আমাদেরকে ছেড়েছে থানা থেকে, আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে, যদি মমতার কাছে যে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে বলো তাহলে তোমাদের জেল হবে। পুলিশওয়ালা বলেছে থানা থেকে, যেদিন আমাদেরকে ছেড়েছে কালকে। হ্যাঁ, সেটা তো বললেন, আর কতবার বলাবি? ওটা আমাকে যখন সবজি কিনতে যাচ্ছে ওটা দেখাচ্ছে, যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওটা তো দেখাচ্ছে না ওরা। আমি ওখানেও বলেছি ওটা, যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওটা কেন দেখাচ্ছেন না? আর যেখানে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে মারা হয়েছে এবং আমার পুরো পাশে আমাকে এমন ভাবে মেরেছে, আল্ট্রাসাউন্ড করার আদেশ দেওয়া হয়েছে, তাহলে আমাকে ওরা কত মেরেছে ওটা ভেবে দেখুন। ওরা আল্ট্রাসাউন্ড করা হয়নি, আর ওরা আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে, ওখানে যে কিছু বললে জেল হবে। না, আমরা ওগুলো কিছু বলিনি। আমরা ওগুলো किच्छु बोलेनी, আমাদেরকে বলাই হয়নি ওগুলো। हमें जब वहाँ पे लेके गया था, वहाँ पे ले जाने के बाद उन्होंने हमें 2 चाटा मारा था मेरे को।
शुरू से पहले दिन जब वो लोग आया था मेरा पास आधार कार्ड मांगा, बोला अपना आधार कार्ड दिखाओ, पहचान पत्र दिखाओ, कहाँ के हो आप लोग। मैं जब आधार कार्ड निकल के दिया, उन्होंने आधार कार्ड लेने का बोला आपका पति कहाँ गया है। मैंने बोला मेरा पति काम पे गया है, वो मार्केट में काम करता है। থানায় নেজার পর আরো অত্যাচার শুরু করে দিল, বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। এরকম করার পর আমাদেরকে তিনজনকে তিন জায়গায় করে দিয়েছিল, কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না। আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল, বললো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল না, সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি। আমাদেরকে ইনারা অনেকটা উপকার করেছে, এনারাই আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে। হ্যাঁ, সই তো অনেক জায়গায় করিয়েছে, অনেক জায়গায়, বলার শেষ নাই। আমাদেরকে কিচ্ছু বলেনি, ওরা সাইন করিয়ে নিয়েছে। আর আমাদের ফোন দুটো ছিনে নিয়েছে। মেডিকেল ট্রিটমেন্টে গেছিলাম, আমাদের কাছে ওই কাগজও আছে, কিন্তু ওনারা বলেছিলেন লাল বাহাদুর হাসপাতালে বলেছিল 9টার সময় আল্ট্রাসাউন্ড করানোর জন্য। ওরা আল্ট্রাসাউন্ডও করায়নি, বাচ্চাটার ট্রিটমেন্টও করায়নি। আর মোবাইলও ছিনে নিয়েছে দুটোই। হ্যাঁ, মোবাইল এখনো পুলিশের কাছে আছে। এখানে বিপজ্জনক দিকটা হচ্ছে উনি যা বলছেন যে বহু জায়গায় সই করিয়ে নিয়েছে। এবার কি ভাষায় কি লিখেছে, তখন ওই আতঙ্কের মধ্যে কিসে সই করেছেন সে তো ওনাদের পক্ষে এখন জানাও সম্ভব না, বলা তো দূরের কথা। ওখানে কি লেখা ছিল বা পরে কি লিখেছে সেগুলো তো জানা সম্ভব না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে, যেটা মাননীয় ফিরহাদ হাকিম বললেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে সর্বসমক্ষে আনার পর তার সেই টুইটের সত্যতা নিয়ে যারা প্রশ্ন তুলছিল সোশ্যাল মিডিয়ায়, দয়া করে এবার দেখুন যে মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন, ঠিক কথা বলেছেন। এবং এখানে মহিলাদের উপর, বাচ্চার উপরও যে পরিমাণ বাংলা মাতৃভাষা বলে অত্যাচার হয়েছে, ফলে ওরা এখন কলকাতা পুলিশে তারা অভিযোগ দায়ের করবেন। যেভাবে তাদের অত্যাচার হয়েছে, টাকা নেওয়া হয়েছে, জিনিসপত্র আটকে রাখা হয়েছে, মোবাইল নিয়ে নেওয়া হয়েছে, সবচেয়ে বড় কথা নানা জায়গায় সই করানো হয়েছে ভয় দেখিয়ে। কারণ তখন তো আটকে পড়া একজন মহিলা, তিনি কি করবেন সেখানে, কারোর সঙ্গে কারোর দেখা করতে দিচ্ছিল না। এই পরিস্থিতিতে এখন রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিম এনাদের আনুষঙ্গিক সব দায়িত্ব নিচ্ছেন, সেগুলো ববিদা নিজে বলে দিচ্ছেন।